الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال تعالى يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال أيها الناس إنه ليس من شيء يقربكم من الجنة ويبعدكم من النار إلا قد أمرتكم به وليس شيء يقربكم من النار ويبعدكم من الجنة إلا قد نهيتكم عنه সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সত্যিকার অর্থে যারা তার অনুসারী তাদের সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং কিভাবে ইবাদত আমরা করব কিভাবে করব না এই দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর নির্দেশ মেনে চলার চেষ্টা করে থাকি এবং তার রসুলের নির্দেশ সুন্নাহ মাফিক চলার চেষ্টা করি। তার হাদিসকে গ্রহণ করে সেই হাদিস মাফিক সুন্নাহকে আমরা ধারণ করে আমাদের জীবনযাপন আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা আমরা করে থাকি। কিন্তু সমাজের মধ্যে কিছু বিভ্রান্তি আছে, কিছু লোক আছেন যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যে হাদিস আর সুন্নাহ এক নয়, সুন্নাহ মানতে হবে, হাদিস মানা যাবে না। এই ধরনের মন মানসিকতা প্রকাশ করে থাকেন, এমনকি মিডিয়ার মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে তারা এসব কথা প্রচার করছেন। সুন্নাহ মানতে হবে, হাদিস মানা যাবে না, হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে।
এ ধরনের কথা বিভ্রান্তিকর। তারা এ ধরনের কথা বলবেন যারা হাদিস এবং সুন্নাহ শব্দের সত্যিকারের অর্থ কি এটি জানে না। কোনো ব্যক্তি যদি সুন্নাহ দ্বারা কি বোঝানো হয়েছে, পারিভাষিক অর্থে সুন্নাহর অর্থ কি এবং হাদিসের অর্থ পারিভাষিক অর্থে কি এটা জানতেন, এটি জানার চেষ্টা করতেন, তাহলে এ ধরনের ভুল তাদের থেকে আর ঘটতো না। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজের, যে আমরা না জেনে না বুঝে প্রচার করছি সুন্নাহ মানতে হবে, হাদিস মানা যাবে না। এ ধরনের কথা বিভ্রান্তিকর, মোটেই গ্রহণযোগ্য নয়। হাদিস আর সুন্নাহ এই দুটি শব্দ, এই দুটি শব্দের মধ্যে আবিধানিক অর্থের দিক দিয়ে পার্থক্য আছে, পারিভাষিক অর্থের দিক দিয়ে পার্থক্য নেই। আবিধানিক অর্থে সুন্নাহ বলা হয় পথকে, তরিকাকে, আর আবিধানিক অর্থে হাদিস বলা হয় কথা, বক্তব্য, নতুন, এসব অর্থে ব্যবহার হয় হাদিস। কথাকে বলা হয় হাদিস, আবার আলোচনাকে বলা হয় হাদিস, বক্তব্যকেও বলা হয় হাদিস। আবার হাদিস শব্দের অর্থ হচ্ছে নতুন, যেটা পুরাতনের বিপরীতে। আর সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে তরিকা, পথ। এই আবিধানিক অর্থের দিক দিয়ে দুটি শব্দের মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমরা যদি সুন্নাহ শব্দের পারিভাষিক অর্থে খুঁজতে যাই, তাহলে সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব নির্দেশনাগুলো এসেছে সেগুলোর অনুসরণ করা, আর যেসব কিছুকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলোকে বর্জন করা, সেগুলোকে ত্যাগ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেসব নির্দেশনা এসেছে সেগুলোকে মেনে চলা, সেগুলোর অনুসরণ করা, আর যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, নিষেধাজ্ঞা এসেছে যেসব কিছুর, সেগুলোকে ত্যাগ করা, বর্জন করা, এটাকে বলা হয় সুন্নাহ। মুহাদ্দিসিনদের পরিভাষায় সুন্নাহ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম এবং সমর্থন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম এবং সমর্থন এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন, বৈশিষ্ট্য এবং তার চারিত্রিক গুণাবলীকে বলা হয় সুন্নাহ মুহাদ্দিসিনদের পরিভাষায়। তাহলে সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম এবং সমর্থন। সাহাবীরা কোনো একটা কথা বলেছেন অথবা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সমর্থন করেছেন, এটিও সুন্নাহ। অথবা সাহাবীরা অন্যের সামনে কোনো কথা বলেছেন অথবা নিজেরা করেছেন, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সে সংবাদটা পৌঁছেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার বিরোধিতা করেননি, সাহাবীর ওই কথাটায় অথবা সেই কর্মটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করেছেন, এটিও সুন্নাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম এবং সমর্থন এবং তার শারীরিক গঠন, সৃষ্টিগত বৈশিষ্ট্য এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, এগুলোকে বলা হয় মুহাদ্দিসিনদের নিকটে সুন্নাহ। আর উসুলে ফিকহ, যারা ফিকহের পণ্ডিত, ফিকহ শাস্ত্রের পণ্ডিত যারা, তাদের পরিভাষায় সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম এবং সমর্থন। এই তিনটির নাম হচ্ছে সুন্নাহ। মুহাদ্দিসিন এবং ফুকাহাদের, উসুলিদের, ওনাদের মাঝে সুন্নাহ, মুহাদ্দিসিন এই সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে, পারিভাষিক অর্থের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম এবং সুন্নাহকেই, সমর্থনকেই বলা হয় সুন্নাহ, আর হাদিস বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্ম এবং সমর্থনকে। পার্থক্য কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম এবং সমর্থনকে বলা হয় সুন্নাহ, আবার হাদিস বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম এবং সমর্থনকে। সুতরাং সুন্নাহ এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ একটি সুন্নাহ সাব্যস্ত করতে পারবেন না হাদিস ছাড়া। সুন্নাহ যদি আপনি সাব্যস্ত করতে চান, অবশ্যই হাদিস আপনাকে জানতে হবে, হাদিস শিখতে হবে। হাদিস থেকেই আপনাকে ওই সুন্নাহটা জেনে নিতে হবে। হাদিস ছাড়া আপনার পক্ষে কোনো সুন্নাহ সাব্যস্ত করা সম্ভব নয়। সুতরাং এই সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য করে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াটা, এটি মূর্খতা ছাড়া আর কিছু নয়। যারা সত্যিকার অর্থে সুন্নাহ এবং হাদিসের অর্থ সঠিকভাবে বুঝে না, জানে না, এরা এই ধরনের পার্থক্য করে থাকেন। সম্মানিত মুসল্লিবৃন্দ,
সুন্নাতের আমরা যদি সত্যিকার অনুসারী হই তাহলে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সুন্নাতের অনুসরণ করলে, সুন্নাতকে আঁকড়ে ধরলে, যে সুন্নাতগুলো আমরা হাদিস জানার মাধ্যমে লাভ করে থাকি, এই সুন্নাতকে আঁকড়ে ধরলে, হাদিসকে আমরা যদি আঁকড়ে ধরি তাহলে পারে এর অনেক উপকারিতা আছে। আমি আপনাদের সামনে আজকে এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে সেই উপকারিতাগুলো একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি সত্যিকার অর্থে যদি সহিহ হাদিস, সহিহ সুন্নাহকে ধারণ করেন, সহিহ হাদিসের কথা বলা হচ্ছে কারণ বানোয়াট হাদিস আছে, সমাজের মধ্যে প্রচলিত অনেক কথা আছে যেগুলোকে হাদিস বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সুন্নাহ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদেরকে সহিহ হাদিস আর সহিহ সুন্নাহর এই কথাটা বলতে হচ্ছে। কেউ যদি সত্যিকার অর্থে সহিহ সুন্নাহ এবং সহিহ হাদিসকে ধারণ করে, আঁকড়ে ধরে, তাহলে এই ব্যক্তি নিন্দনীয় মন্দ মতভেদ থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হবে। মতভেদ আছে, আমার মতামতের সাথে আপনার মতামতের মিল না হতেও পারে, কিন্তু কিছু মতভেদ আছে যেগুলো নিন্দনীয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই নিন্দনীয় পরস্পর থেকে দূরে সরিয়ে দিবে, এ ধরনের মতভেদ থেকে আমরা মুক্ত থাকতে সক্ষম হব যদি আমরা সত্যিকার অর্থে সহিহ সুন্নাহ এবং সহিহ হাদিসকে ধারণ করতে সক্ষম হই। এবং যেই মতভেদ দিন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, এটি বাস্তব, দিন থেকে মতভেদ দূরে সরিয়ে দিচ্ছে, এ ধরনের প্রোপাগান্ডা বর্তমানে চলছে সমাজের মধ্যে। এই দিন থেকে সরিয়ে দেওয়ার মতভেদ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো যদি আমরা সহিহ সুন্নাহ আর সহিহ হাদিসকে ধারণ করতে সক্ষম হই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো, ইতাআত করো। ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পরে ঝগড়া করো না, বিবাদ করো না। ফাতাফশালু, তোমরা যদি পরস্পরের সাথে ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি সামর্থ্য বিলুপ্ত হয়ে যাবে। বাস্তবিক পক্ষে আমাদের সমাজের মধ্যে এটি ঘটেছে। আমরা পরস্পরের বিপক্ষে নিন্দনীয় মন্দ মতভেদে লিপ্ত, যার ফলে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি, আমাদের থেকে শক্তি হারিয়ে গিয়েছে। এই মতভেদের কারণে আমরা ব্যর্থ হয়ে গেছি একসাথে চলতে, নিন্দনীয় মতভেদের কারণে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তিরমিজির মধ্যে এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে ফজরের সালাতের পরে হৃদয়গ্রাহী বক্তব্য রাখলেন। এই বক্তব্য শুনে সাহাবীরা তাদের চোখ দিয়ে পানি ঝরানো শুরু করলেন, কেঁদে ফেললেন, তাদের অন্তরগুলো কেঁপে উঠল। ফাকালা রাজুল, তখন এক ব্যক্তি বললেন, সম্ভবত এই বক্তব্যই শেষ বক্তব্য, বিদায়ী বক্তব্য। তাই তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দেওয়া শুরু করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামি' ওয়াত-তাআহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার, তাকওয়াল্লাহ, ওয়াস-সামি' ওয়াত-তাআহ, এবং শোনার এবং আনুগত্য করার। নেতার কথা শুনবে, ইমামের কথা শুনবে এবং তার আনুগত্য করবে। তবে যদি নেতা আল্লাহর নাফরমানি করার নির্দেশ দেয় তাহলে সেক্ষেত্রে নেতার আনুগত্য চলবে না, সেক্ষেত্রে ইমামেরও আনুগত্য চলবে না। ইমাম যদি সহিহ দলিল ভিত্তিক নির্দেশনা না দেয়, সহিহ দলিল ভিত্তিক আলোচনা না করে, তাহলে ওই ইমামের কথা মূল্যায়ন করা যাবে না, সেই ইমামের আনুগত্য করা যাবে না। যদি এমন কোনো কথা বলে যে কথাটি আসলে কোরআন হাদিস সমর্থিত নয়, বরং সেটি বিদআতি কথা, ইসলাম বিরোধী কথা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, হয়তো বা বানোয়াট এবং দুর্বল হাদিস নির্ভর কথা, তাহলে ইমাম সাহেবের এই কথার আনুগত্য চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং নেতার কথা শুনো এবং তার আনুগত্য করো। এরপরে বললেন, ওয়াইন আবদুন হাবাশিয়ুন, যদিও একজন নিগ্রো তোমাদের নেতা হয় তাহলেও তোমরা তার আনুগত্য করবে,
তবে এটি হচ্ছে শর্তযুক্ত, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো সৃষ্টির আনুগত্য চলে না আল্লাহর নাফরমানি করার দ্বারা। আপনি আল্লাহর নাফরমানি করছেন আর মানুষের আনুগত্য করছেন না, এটি গ্রহণযোগ্য নয়। স্বামী আপনাকে আল্লাহর নাফরমানি করার স্ত্রী হিসাবে নির্দেশ দিচ্ছে, এই স্বামীর আনুগত্য চলবে না। স্ত্রী আপনাকে নির্দেশ দিচ্ছে আল্লাহর নাফরমানি করার, এই নির্দেশ, এই উপদেশ গ্রহণযোগ্য নয়, আনুগত্য করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্য থেকে যে জীবিত থাকবে, দীর্ঘজীবী হবে, সে অনেক মতভেদ দেখতে পাবে। আমরা দেখছি এই অনেক মতভেদ, এই যুগেই আছি আমরা, এই জামানাতেই আছি। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, রাসূল সাল্লাল্লাহু বললেন অনেক মতভেদ দেখতে পাবে। তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো নতুন নতুন আবিষ্কৃত বস্তু থেকে। দিনের মধ্যে অনেক নতুন নতুন বস্তু আবিষ্কৃত হয়েছে, বহু যুগ আগে থেকে এখনও আবিষ্কার করা হচ্ছে, যেগুলোর সমর্থনে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। ভালো বলে আমরা সেগুলোকে চালানোর চেষ্টা করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে নিষিদ্ধ করেছেন, সেগুলো বিদআত, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যেটার সমর্থনে কোরআন এবং সহিহ হাদিসের দলিল আছে সেটি আমরা গ্রহণ করব, যেটি সমর্থনে কোরআন এবং সহিহ হাদিসের দলিল নেই সেটি বিদআত, সেটি নতুন আবিষ্কৃত, সেটি গ্রহণযোগ্য নয়, সেটির উপরে আমরা আমল করতে পারি না। নতুন আবিষ্কৃত বস্তু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকার নির্দেশ দিলেন। এরপরে বললেন ফাইন্নাহা দালালাহ, কেননা নতুন আবিষ্কৃত বস্তু হচ্ছে পথভ্রষ্টতা। আর প্রত্যেকটা পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের পাথেও, জাহান্নামে নিয়ে যাবে আমাদেরকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান আদরাকা যালিকা মিনকুম ফাআলাইহি বিসুন্নতি, যখন তোমরা এই অবস্থা পেয়ে যাবে, অনেক মতভেদ এবং অনেক নতুন নতুন আবিষ্কৃত বস্তু সমাজের মধ্যে চালু হয়ে গিয়েছে, ভ্রষ্টতার পথে মানুষরা ধাপিত হচ্ছে, তখন এই সময়ে আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে, আমার পথে তোমরা নিজেদেরকে পরিচালিত করবে, আমার পথকে তোমরা আঁকড়ে ধরবে। ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন, 4 খলিফার পথকে তোমরা আঁকড়ে ধরবে, দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিলেন। মতভেদের সময়, বেদাত যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, সেই সময় এসব বেদাত থেকে বেঁচে থাকতে বললেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতকে আঁকড়ে ধরতে বললেন, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরতে বললেন। খোলাফায়ে রাশিদিন কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী নির্দেশনা দেননি, দেওয়ার কথাও নয়। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়ে গিয়েছেন যে তোমরা আমার খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুতরাং আমরা যদি নিন্দনীয় মতভেদ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই, আমরা যদি নিজেদেরকে বিদআত থেকে মুক্ত রাখতে চাই, তাহলে সহিহ সুন্নাহ মাফিক আমাদেরকে জীবন করতে হবে এবং সাহাবীদের, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হাদিস তিরমিজির 2676 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া ইবনে মাজার বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদের আলোকিত দিনের উপর রেখে যাচ্ছি, আলোকিত পথের ওপরে বা দিনের ওপরে রেখে যাচ্ছি, যার রাতটি দিনের মতো, কোনো পার্থক্য নেই। দিন ধর্মের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, এমন অবস্থায় আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি যে অবস্থাটা খুব সুস্পষ্ট দলিল ভিত্তিক অবস্থা। যে কথাগুলো আমি তোমাদেরকে বলে যাচ্ছি, যা কিছু আমি করেছি, তোমরা যদি এসব কিছুকে ধারণ করতে পারো, তাহলেই তোমরা আলোকিত দিনের উপরে অটুট থাকতে পারবে। আর তোমাদের মধ্য থেকে যদি কেউ বক্রপথ, বাঁকা পথ বেছে নেয়, তাহলে সে ধ্বংসপ্রাপ্ত হবে। এ কথাও বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াসিবু আনহা, এই আলোকিত দিনের উপর থেকে যে অন্য পথকে বেছে নিবে আমার মৃত্যুর পরে, সে নিজেকে ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে ফেলল। যারা নিজেকে ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত বানাতে চায়, তারা এই আলোকিত দিনের উপর থেকে অন্য পথ বেছে নেওয়ার দ্বারা পথভ্রষ্ট হয়ে যাবে, নিজেদেরকে ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। এরপরে এই হাদিসের মধ্যেও বললেন,
মাইয়াইশ মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্য থেকে যে দীর্ঘজীবী হবে সে অনেক মতভেদ দেখতে পাবে। এরপরে বললেন ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের করণীয় হবে যে তোমরা আঁকড়ে ধরবে আমার যেসব সুন্নাত সম্পর্কে তোমরা জানতে পারবে, জেনে সেই সুন্নাতগুলোকে তোমরা আঁকড়ে ধরবে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। বিমা আরাফতুম মিন সুন্নাতি, আমার সুন্নাত থেকে তোমরা যেটা শিখবে জানবে সেটিকে তোমরা আঁকড়ে ধরবে। সুতরাং আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এরপরে আমাদের মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, সহি সুন্নাহ বিরোধী, সহি হাদিস বিরোধী আমল থেকে থাকে, তাহলে সেগুলোকে বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এমন কোনো সৎ আমল নেই, ভালো আমল নেই যে আমল আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতে নিয়ে যাবে, আর সেটির নির্দেশ দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন। জান্নাতের পথের যাবতীয় সব আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আর জাহান্নামে যেসব কর্ম আমাদেরকে নিয়ে যাবে এবং যেসব পাপ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেসবগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে গেছেন, কিছুই ছেড়ে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাহু লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ, এমন কোনো কিছু নেই, অর্থাৎ এমন কোনো আমল নেই যে আমলটি তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবঈদুকুম মিনান নার, এবং তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাবে, আর সেটির নির্দেশ আমি তোমাদেরকে দেই নাই। অর্থাৎ যেটি তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, জাহান্নাম থেকে দূরে সরাবে, সেই আমলের কথা আমি বলে দিয়েছি, নির্দেশ দিয়ে দিয়েছি। সুতরাং ভালো মনে করে আমাদের বিবেক খাটিয়ে এটি ভালো করুন, সমস্যা নেই, এ কথা বলার কোনো সুযোগ নেই। যেটিকে আল্লাহ এবং তার রাসূল ভালো মনে করেননি সেটি ভালো নয়, বরং সেটি নিকৃষ্ট। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম মিনান নার ওয়া ইউবঈদুকুম মিনাল জান্নাহ ইল্লা কাদ নাহাইতুকুম আনহু, আর তোমাদেরকে যে আমলগুলো জাহান্নামের নিকটবর্তী করবে আর জান্নাত থেকে দূরে সরিয়ে দিবে, এমন ধরনের কোনো আমল থেকে নিষেধ করতেও আমি ছাড়ি নাই। যেগুলো জাহান্নামের দিকে নিয়ে যাবে এসব আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন। এই হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং ইমাম বাইহাকী শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি নাজাত পেতে চাই, পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদেরকে সহিহ সুন্নাহকে শক্তভাবে ধারণ করতে হবে। যদি আমাদের মাঝে মতভেদ বিরোধ দেখা দেয়, তাহলে এই মতবিরোধ থেকে কিভাবে আমরা বের হয়ে আসব, এর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের উদ্দেশ্যে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে থেকে যারা নেতা, আলেম ওলামা এবং নেতৃস্থানীয় ব্যক্তি, রাষ্ট্র পরিচালনাকারী, তাদের আনুগত্য করো। তবে নেতাদের, ইমামদের আনুগত্যটা এটি নির্ভর করে যে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার নির্দেশ দিচ্ছে কিনা এটার উপরে। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার নির্দেশ দেয়, তাহলেই তাদের আনুগত্য আছে, অন্যথায় নেই, যেটি একটু আগেই আমি আপনাদের সামনে বলেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যদি কোনো কিছুর ব্যাপারে, কোনো কিছু নিয়ে পরস্পরের মাঝে মতবিরোধ করো, ঝগড়া বিবাদ করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এই মতবিরোধের সময়, মতভেদের সময় ওই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরাও। দেখো আল্লাহ এবং তার রাসূল কী সমাধান দিয়েছেন, সেই সমাধানকে তোমরা গ্রহণ করো। আমাদের সমাজের মাঝে মতভেদ আছে, মতবিরোধ আছে বিভিন্ন ক্ষেত্রে। এটি থেকে বের হওয়ার একমাত্র উপায় আল্লাহ এবং তার রাসূল কী বলেছেন সেটিকে খুঁজে বের করা। দেখতে হবে আমাদেরকে আল্লাহ এবং রাসূল কী বলেছেন। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকি, আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকলে অবশ্যই মতভেদকৃত মাসআলাকে, বিষয়কে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালার দিকে ফিরাতে হবে। তাহলেই আমরা নিন্দনীয় মতভেদ থেকে মুক্ত হতে সক্ষম হব। মনে রাখতে হবে, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে মেনে না নিতে পারি, রাসূলের ফয়সালাকে মেনে না নিতে পারি, তাহলে ঈমানদারি থাকতে পারবো না, আমরা বেঈমান হয়ে যাব। সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না, তোমার রবের কসম, তারা ঈমানদার হতে পারবে না
যে পর্যন্ত তাদের মাঝের মতবিরোধের ক্ষেত্রে তোমার তোমাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন। তারা ঈমানদার হতে পারবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ফয়সালা দিবে এই ফয়সালাকে তাদের মতবিরোধের সময় তারা যদি মেনে না নিতে পারে তাহলে তারা ঈমানদারি হতে পারবে না। কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন। তোমার রবের কসম, না, তারা ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তুমি যেটা ফয়সালা দিবে তাদের মতভেদের সময় তোমার ফয়সালাকে মেনে নিতে না পারবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আর তুমি যে ফয়সালা দিবে, এরপর তুমি যে ফয়সালা দিবে এই ফয়সালাকে তারা সংকোচহীনভাবে মন থেকে যদি তারা গ্রহণ না করে তাহলে তারা ঈমানদারি থাকবে না, ঈমানদার হতে পারবে না। সুতরাং আমাদের ঈমান বাঁচানোর জন্যে আল্লাহ এবং তার রসুলের ফয়সালাকে অকপটে মেনে নিতে হবে। এটি হচ্ছে সুন্নাহর উপরে আমল করার উপকারিতা। নিন্দনীয় মতভেদ থেকে আমরা মুক্ত হতে পারবো, সহিহ হাদিসের উপরে আমল করার উপকারিতা। 2 নম্বর উপকারিতা হচ্ছে দলে দলে বিভক্ত হওয়া থেকে আমরা নিরাপদে থাকতে পারবো, আমরা মুক্তি লাভ করব, নাজাত পাবো। যদি আমরা এই সহিহ সুন্নাহর উপরে আমল করি, সহিহ হাদিসের উপরে আমল করি, তাহলে দলে দলে বিভক্ত হওয়া থেকে আমরা বের হয়ে আসতে পারবো, আমরা পরস্পরের কাছাকাছি আসতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের কথা। ইহুদিরা 71 দলে আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল। ইহুদি এবং খ্রিস্টানদের একটি দল জান্নাতে যাবে, বাকি দলগুলো জাহান্নামে যাবে। এরপরে বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দল জান্নাতে যাবে, বাকি দলই যাবে জাহান্নামে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে এই দলটির বৈশিষ্ট্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে তরিকার উপরে আছি, এই তরিকায় যারা চলবে তারা সেই দলটির অন্তর্ভুক্ত, যে দলটি জান্নাতে যাবে। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূল তার সাহাবীদের পথের উপরে থাকতে পারি, চলতে পারি, তাহলে আমরা সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবো, যে জান্নাতি দল এক চান্সে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি দল জান্নাতে যাবে, আর সে দলটি হচ্ছে জামাআত। মুসলিমরা যখন দলবদ্ধ থাকবে এই জামাতবদ্ধ দলটি জান্নাতে যাবে। এই জামাত বলতে কি বোঝানো হয়েছে? এই জামাতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ যদি হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, আর সে যদি একাকীও হয় তাহলে সেই হচ্ছে জামাত। আপনি একটা মহল্লার মধ্যে আছেন, গ্রামের মধ্যে আছেন, আপনি শুধুমাত্র বিদআত মুক্ত, শিরক মুক্ত আমল করছেন, আপনি সহিহ সুন্নাহ মাফিক, সহিহ হাদিস মাফিক আপনার জীবন গড়ছেন, আপনি হচ্ছেন জামাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যা করেছেন। সুতরাং জামা বলতে অনেক বড় জামাত নয়, অনেক লোকের সমাবেশ নয়, অনেক লোকের ঐক্যবদ্ধ থাকা নয়। জামাত হচ্ছে আপনি যদি কম সংখ্যক হন তাহলেও আপনি যদি সত্যের উপরে থাকেন, হকের উপরে থাকেন, সহিহ হাদিস এবং সহিহ সুন্নাহ মাফিক জীবন করতে সক্ষম হন, তাহলে একা হলেও বা 3-4 জন যদি আপনি একটি মহল্লার মধ্যে থাকেন তাহলে আপনি হচ্ছেন জামা। এই জামা জান্নাতে যাবে। এই জামা কিয়ামত দিবস পর্যন্ত হকের উপরে অটুট থাকবে। যারা এদেরকে অপমানিত, অপদস্থ করার চেষ্টা করবে, কোনোভাবেই তারা এদেরকে অপমানিত, অপদস্থ করতে সক্ষম হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা সত্যের উপরে থাকবে, হকের উপরে থাকবে, যারা বিদআত মুক্ত জীবনযাপন করবে, এদের সংখ্যা সব সময় কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন তুবা লিল গোরাবা। সুসংবাদ হচ্ছে গোরাবাদের জন্যে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, গোরাবা কারা হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোরাবারা কম সংখ্যক লোক, কিন্তু এই কম সংখ্যক লোক হেদায়েতের উপরে থাকবে, হকের উপরে থাকবে, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আর এই কম সংখ্যক লোকের যারা অনুসরণ করবে এদের সংখ্যা হবে কম। এই কম সংখ্যক লোকের যারা নাফরমানি করবে এদের সংখ্যা হবে বেশি।
কম সংখ্যক লোকই হেদায়েতপ্রাপ্ত দল এবং কম সংখ্যক লোকেরাই হকের উপরে থাকবে। কোরআনের বহু আয়াতে বলা হয়েছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন এই কম সংখ্যক লোক যারা হকের উপরে থাকবে, সত্যের উপরে থাকবে, সহিহ সুন্নাহ মাফিক সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়বে, এদের সংখ্যা হবে কম আর এদের অনুসারীও হবেও কম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সহিহ সুন্নাহ মাফিক জীবন গড়তে পারলে এর আরও একটি উপকারিতা হচ্ছে আমরা হেদায়েতের উপরে থাকতে পারবো এবং পথ ভ্রষ্টতা থেকে নিজেদেরকে নিরাপদে রাখতে সক্ষম হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নী কাদ তারাকতু ফীকুম শাইআন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এই দুটি হাউজে কাউসার, কিয়ামতের দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজ দেওয়া হবে, এই হাউজে কাউসারের পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হবে না। কোরআন এবং হাদিস একসাথে অবস্থান করবে, একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন হবে না হাউজে কাউসার পর্যন্ত। সম্মানিত মুসল্লি বন্ধু, এই ভাব অর্থে অনেক হাদিস বর্ণিত হয়েছে। যেমন মুয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুটি জিনিসকে যদি আঁকড়ে ধরো, শক্তভাবে ধারণ করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নবীহি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর দ্বিতীয়টি হচ্ছে তাঁর নবীর সুন্নাহ। সুতরাং আমাদেরকে আপোষহীন হতে হবে সহিহ সুন্নাহর ক্ষেত্রে, সহিহ হাদিসের ক্ষেত্রে। সহিহ হাদিস যেখানে আমরা পাবো সেটাই আমরা গ্রহণ করব। যেখানে আমরা সহিহ সুন্নাহ পাবো সেটাই আমরা গ্রহণ করব। এই গ্রহণ করার ক্ষেত্রে আপোষহীন হতে হবে, তাহলেই আমরা সত্যকে ধারণ করতে সক্ষম হব। আর যখনই আপনি অন্যদের সাথে আপোষ করতে যাবেন, আপনি সহিহ সুন্নাহ সহিহ হাদিসকে ধারণ করতে সক্ষম হবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি সত্যিকার অর্থে আমরা সহিহ সুন্নাহকে ধারণকারী হই, তাহলে পথভ্রষ্ট হওয়া থেকে নিরাপদে আমরা থাকতে সক্ষম হব। এই সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকা, কিস্তি, যেটি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আস-সুন্নাতু মিসলু সাফিনাতি নূহ, সুন্নাহটা হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো, কিস্তির মতো। মান রাকিবাহা নাজা, এই সুন্নাতের পথের ওপরে যে চলা শুরু করবে, এর ওপরে যে আরোহণ করবে, সে নাজাত পেয়ে যাবে। আর এই সুন্নাত থেকে যে দূরে সরে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা ধ্বংসের পথ বেছে নিতে চাই না। সমাজের মধ্যে ভালো মনে করে হাজারো বিদআতি কর্মকাণ্ড আছে যেগুলি চালু আছে সমাজের মধ্যে। আপনি সালাত আদায় করছেন, অন্যরাও সালাত আদায় করছে, শুরুই করছেন অনেক বিদআতি কর্মকাণ্ড দিয়ে। আপনি সুন্নাহ মাফিক সালাত শুরু করছেন না, আপনার সালাত কবুল হবে কিভাবে? আপনি তো বিদআতি কর্মকাণ্ড দিয়ে সালাত শুরু করছেন, ভালো মনে করে করছেন, যেগুলোর সমর্থনে কোরআন হাদিসের কোনো দলিল নেই। তা আপনি পথভ্রষ্ট হবেন না তো কে হবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি সহিহ সুন্নাহ মাফিক জীবন গড়তে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, সে পথকে ধারণ করতে পারি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত থাকতে পারবো। আর যদি সেই পথের উপরে না চলি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অন্তর্ভুক্ত থাকতে সক্ষম হব না। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে, আপনারা শুনেছেন, আমি নিজেই আপনাদের সামনে এই হাদিস বর্ণনা করেছি। 3 জন সাহাবীর হাদিস, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নিকটে এসে জিজ্ঞাসা করলেন কি পরিমাণ ইবাদত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে যখন বর্ণনা দেওয়া হলো, তারা একজন প্রতিজ্ঞা করলো যে আমি সারা রাত কিয়ামুল লাইল করবো, ঘুমাবো না, ইবাদত করার উদ্দেশ্যে, চমৎকার নিয়াত। আর একজন বলল যে আমি দৈনন্দিন সিয়াম পালন করব, একদিনও ছাড়ব না, চমৎকার নিয়াত। আর একজন বলল আমি আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে বিয়েই করব না। 3 জনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বের হয়ে আসলেন বাড়ি থেকে, এসে বললেন তোমরা এমন এমন কথা বলছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, তখন তারা হাসূচক উত্তর দিল। হাসূচক উত্তর দিলে রাসূল বললেন, আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচাইতে বেশি তাকওয়ার অধিকারী, আমি বিয়ে করি, আমি আবার রাতের বেলা জাগ্রত হই, ঘুমাই, আবার জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করি, আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ছাড়ি, রাখি না। এটি হচ্ছে আমার তরিকা।
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই তরিকা থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের, আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার তরিকার অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। ভালো মনে করলে ভালো নয় সেটি, আপনি ভালো মনে করে সারা রাত সালাত আদায় করবেন, ওটি ভালো নয়, ওটি বিদআত, নিকৃষ্ট আমল। কারণ ওটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলে যাননি, ওই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আপনি দৈনন্দিন সিয়াম পালন করবেন, আপনার শক্তি সামর্থ্য আছে, এই জন্যে আপনার নিয়াত খুব ভালো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকার কারণে আপনি ভালো কাজকারী নন। আপনি বিয়েই করবেন না আল্লাহর ইবাদত করার জন্য, নিয়াত খুব চমৎকার, ইখলাস আছে, কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকার অনুসারী নন। সুতরাং আপনি ভালো কাজ কিভাবে করছেন? এটি নিকৃষ্ট কাজ, এটি নব আবিষ্কৃত বেদাতি কাজ। বাড়তি কিছু আপনি করতে পারবেন না এই ইসলামী শরীয়তের মধ্যে। যদি আপনি বাড়তি কিছু করেন তাহলে আপনি বিদআতকারী হিসাবে গণ্য হবেন। ভালো মনে করে কিছু যদি আপনি করেন যেটির সমর্থনে কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো দলিল নেই, সেটি বিদআত, আপনি বিদআতকারী হিসাবে গণ্য হবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অন্তর্ভুক্ত থাকতে চাই তাহলে সহিহ হাদিস এবং সহিহ সুন্নাহ মাফিক আমাদেরকে আমল করতে হবে। সহিহ কথাটা বারবার বলা হচ্ছে, কারণ সহিহ বিদআতি সুন্নাহ, সুন্নাহ মনে করা হচ্ছে, যেটা নব আবিষ্কৃত সুন্নাহ, এই সুন্নাহ সমাজের মধ্যে ছেয়ে গিয়েছে। আবার অনেক জাল দুর্বল হাদিস সমাজের মধ্যে ছেয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে সহিহ সুন্নাহ সহিহ হাদিস এই কথাটি যুক্ত করতে হচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি সহিহ সুন্নাহ মাফিক আমাদের জীবন গড়তে পারি তাহলে এর আরও একটি উপকারিতা হচ্ছে, শয়তানের পথ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে সক্ষম হব, সুরক্ষিত রাখতে সক্ষম হব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ লম্বা রেখা টানলেন, দাগ টানলেন, এরপরে এই রেখার ডানে বামে অনেকগুলো দাগ কাটলেন। এরপরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা ক্বালা হাদিহি সুবুলুন, এই পথগুলো, ডানে বামের যে পথগুলো, এই বিভিন্ন পথ, এই পথ, প্রত্যেকটা পথের উপরে একজন করে শয়তান দাঁড়িয়ে আছে, সে ওই পথের দিকে আহ্বান করছে। আর এই যে সোজা সরল রেখাটা হচ্ছে আমার পথ, আল্লাহর পথ। যে ব্যক্তি এই ডানে বামের পথ দিয়ে ওই শয়তানদের ডাকে সাড়া দিয়ে পথভ্রষ্ট বানিয়ে ফেলবে আমাদেরকে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। আর এ কারণেই আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হবে, সোজা সরল পথের ওপরে চলতে হবে, যে পথের ওপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন এবং চলতে বলেছেন আর তার সাহাবীগণ চলেছেন, সেটি হচ্ছে মুমিনদের পথ। সাহাবীদের পথটাই হচ্ছে প্রকৃত মুমিনদের পথ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এটি হচ্ছে সোজা সরল আমার পথ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত দেওয়া পথ, যে সোজা লম্বা দীর্ঘ সরল লেখাটি। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্যান্য ডানে বামের পথগুলোর অনুসরণ তোমরা করো না। ওই পথগুলোতে শয়তান দাঁড়িয়ে আছে, সেদিকে আহ্বান করছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্যে। ওয়ালা তাত্তাবিউস ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আর কেউ যদি যারাই এই পথগুলোর অনুসরণ করবে সে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি সহিহ সুন্নাহ মাফিক চলতে পারি, সহিহ সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা শরীয়তকে আঁকড়ে ধরতে সক্ষম হব, বাড়াবাড়ি করা থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হব, জালেম হওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হব। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, এসে বলল, হে আল্লাহ রসুল, কাইফাত তুহুর, কীভাবে আমি পবিত্রতা অর্জন করব, ওযু করব কিভাবে? বুঝাতে চাইলেন এই ব্যক্তি যে আমি কিভাবে ওযু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্র পানি নিয়ে আসতে বললেন। এরপরে 3 বার হাত ধুলেন, 3 বার চেহারা ধুলেন, 3 বার তার এই হাতকে কোনোই পর্যন্ত ধুলেন। এরপরে মাথা মাসা করলেন, তারপরে কান মাসা করলেন, এরপরে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পিছন দিক মাসা করলেন। এই 2 আঙ্গুল দিয়ে কানের ভিতর, এটা কিন্তু বাতিল কথা, সমাজের মধ্যে চালু আছে। আপনি ঘাড় মাসা করতে পারবেন না, বাতিল হাদিস, বানোয়াট হাদিস, গ্রহণযোগ্য না। কিন্তু ফিকার ভিড়ের মধ্যে আছে, যার জন্য হুজুররা আপনাদের সামনে বলেন, আর এটাই আপনারা শিখেছেন, ওটা করা যাবে না, শিখালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তার পা ধুলেন। এরপরে বললেন, হাকাযাল ওযু, এভাবেই উযু করতে হবে।
ফামান যাদা ফাকাদ আসা আও যালামা, যে ব্যক্তি এর চাইতে বেশি করবে সে ত্রুটি করলো এবং জুলুম করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের বেশি ধন নেই। আপনি একবারও যদি ধন, ওটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 2 বার যদি ধন, সেটিও প্রমাণিত। 3 বার যদি ধন, তাহলে সেটিও প্রমাণিত। 3 বারের বেশি ধুলে আপনি ত্রুটিকারী হবেন এবং জালেম হবেন। সুতরাং এই শরীয়তের মধ্যে ভালো মনে করে যদি আপনি কিছু সংযোজন করেন, তাহলে আপনি জালেম, আপনি ত্রুটিকারী। ওইটাই বেদাত, যেহেতু সেটা বেদাত। আর বেদাত চালু করে কারা? যারা শয়তানের পথের অনুসারী, তারা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ হাদিস আবু দাউদের 135 নম্বরে বর্ণিত হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। নতুন পদ্ধতি যদি আমরা সালাতের মধ্যে নিয়ে আসি, বানোয়াট হাদিস বা হাদিসও নাই, এমনি ভালো মনে করে চালু করে দিলাম, তাহলে ওই নামাজ কিভাবে কবুল হবে? আপনি দাঁড়ালেন, প্রথমে যায় নামাজের নিয়াত করলেন, যেটা কোরআন হাদিসের কোথাও নেই। কোনো আলেম দেখাতে পারবে না, পৃথিবীর কোনো আলেম দেখাতে পারবে না যায় নামাজের আপনি নিয়াত করতেছেন। কোথায় পেয়েছেন? যায় নামাজের যে দোয়াটা, সেটি হচ্ছে সানা, আল্লাহু আকবার বলে হাত বাড়ার পরে বলতে হয়। আপনি কোথায় পেয়েছেন নাওয়াইতু বলে আপনি এই যায় নামাজের দোয়া পড়তেছেন? আপনি ভাষা যুক্ত করে দোয়া পড়তেছেন, এই ইমামের পিছনে সালাত আদায় করছেন, এর জন্যে আবার সালাতের নিয়াত করছেন ভাষা যুক্ত করে। কোথায় পেয়েছেন? কোরআন হাদিসের কোথাও দেখাতে পারবেন? কোনো 4 ইমামের কোনো ইমাম বলে গেছেন দেখাতে পারবেন? পৃথিবীর কেউ দেখাতে পারবেন। 900 হিজরির আগে ছিল না, কিন্তু সেটা সমাজের মধ্যে চালু হয়ে গেছে। আপনি বেদাতি কর্মকাণ্ড, 3-4টা বেদাতি কর্মকাণ্ড দিয়ে, যেগুলোর কোনো অস্তিত্ব কোরআন হাদিসের মধ্যে নাই, সেগুলো দিয়ে আপনি নামাজ শুরু করছেন। আপনার নামাজ কবুল হবে কিভাবে? আপনি কিভাবে আশা করেন আপনার নামাজ হয়? সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদেরকে যদি সত্যিকার অর্থে নাজাত পেতে হয়, সত্যিকার অর্থে এই ইসলামী শরিয়ত জেনে বুঝে সেটার উপরে আমল করতে আমরা যদি চাই, তাহলে সহিহ সুন্নাহকে ধারণ করতে হবে। আমরা যদি সহিহ সুন্নাহকে ধারণ করি, তাহলে আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সত্যিকার অর্থে ইত্তেবা করি, তাহলে আল্লাহর ভালোবাসা লাভ করতে সক্ষম হব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমার ইত্তেবা করো। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, লাভ করতে চাইলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিতে বলছে, যে তোমরা আমার ইত্তেবা করো। তোমরা আমার ইত্তেবা করো, তাহলে তোমরা কি লাভ করবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুতরাং আল্লাহর ভালোবাসা এবং তার থেকে ক্ষমা পেতে হলে, চাইলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। আপনি নতুন কিছু আবিষ্কার করে ইসলামের মধ্যে চালু করে দিলেন ভালো মনে করে, ওইটা করলে আপনি আল্লাহর ভালোবাসা লাভ করবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমাও প্রাপ্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমা এবং ভালোবাসা পেতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, তাহলেই আপনি সঠিক পথ প্রাপ্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি তার অর্থাৎ রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া সীমারেখা, বাউন্ডারি। ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তাকে তিনি জান্নাত প্রদান করবেন, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে এবং এর মাঝেই রয়েছে সফলতা। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য করা হয়, কিন্তু রাসূলের আনুগত্য আপনি কিভাবে করবেন? ওই সহিহ হাদিস ভিত্তিক সহিহ সুন্নাহর উপরে আপনাকে আমল করতে হবে, তাহলেই আপনি রাসূলের আনুগত্যকারী হিসেবে গণ্য হবেন, অন্যথায় রাসূলের আনুগত্যকারী হিসেবে গণ্য হবেন না।
আপনি আমি যদি সত্যিকার অর্থে রসুলের আনুগত্যকারী হতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, ইল্লা মান আবা, তবে সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি অস্বীকৃতি জানায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমাই আবা, কে অস্বীকৃতি জ্ঞাপনকারী, কে অস্বীকৃতি জানায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করবে সে অস্বীকৃতি জ্ঞাপন করবে। বুখারী শরীফের ৭,২৮০ নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, সহি হাদিস ভিত্তিক সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই আমরা ইনশাআল্লাহ জান্নাত লাভ করতে সক্ষম হব। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলেই আমরা বেইজ্জতি হওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা, তোমরা যখন ইনা, পরস্পরের সাথে ইনা নামক ব্যবসা করবে, বাণিজ্য করবে। ইনা হচ্ছে, আমি আপনার কাছে একটা কিছু বিক্রি করছি, আমি ধনবান ব্যক্তি, আপনি দরিদ্র ব্যক্তি, আপনি আমার কাছে পণ্য কিনতে এসেছেন, পণ্যটা আপনি কিনলেন ধরুন ১,০০০ টাকা দিয়ে, আসলে আপনার পণ্যের দরকার নেই, আপনার দরকার টাকা, আপনার কাছে টাকা নেই, আপনি ১,০০০ টাকা দিয়ে আমার কাছ থেকে পণ্যটা কিনলেন, এরপরে আমাকে আপনি প্রস্তাব দিলেন যে ভাই আমি আপনার কাছ থেকে তো নিলাম, টাকা তো দিতে পারছি না, এটা আমি আপনার কাছে আবার বিক্রি করতে চাই। আপনি কিনে নেন, তার আসলে দরকার টাকা, ওই যে ১,০০০ টাকা তো আমি নিবই তার কাছ থেকে, আবার আমি তার কাছ থেকে হয়তো বা ৭০০ টাকা বা ৬০০ টাকা কম দামে কিনে নিচ্ছি, কম দামে সেটা কিনে নিচ্ছি। এভাবে এটাকে বলা হয় হারাম, এটা হারাম ব্যবসা, এটাকে বলা হয় ইনা। হয়তো বা আমাদের সমাজের মধ্যে এ ধরনের ব্যবসা বর্তমানে চলছে, অনেকেই করছেন। ইযা তাবায়াতুম বিল ইনা, এই ইনা নামক ব্যবসা যখন তোমরা করবে, ও আখাযতুম আযনাবাল বাকারি ওয়া রাদিতুম বিজ্জারআ, তোমরা যখন গরুর লেজকে পাকড়াও করবে এবং চাষাবাদ করার মাঝেই নিজেদেরকে সন্তুষ্ট রাখবে, তোমরা জিহাদ করাকে যখন ছেড়ে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অপমান অপদস্থকে চাপিয়ে দিবেন। আমরা যখন এই হারাম ব্যবসা করব, আমরা যখন এই গরুকে লেজ ধরে জমি জমা চাষ করাতে নিজেদেরকে ব্যস্ত রাখবো, আল্লাহর পথে জিহাদ করাকে ত্যাগ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বেইজ্জতিকে চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউ হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই অপমান অপদস্থ হওয়াকে ছিনিয়ে নেবেন না, দূরে সরাবেন না, যে পর্যন্ত আমরা দিনের দিকে ফিরে না আসব। মুসলমানরা আজ সারা বিশ্বে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, মুসলমানরা আজ অবহেলিত, অপদস্থ, অপমানিত, নিগৃহীত, তাদের দেশ থেকে বিতাড়িত। এর মূল কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মুসলিমরা চলছে না, পরস্পরের মধ্যে নিজেরা মারামারি করছে, কাটাকাটি করছে, সুন্নাতের উপরে চলছে না, দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। তো আমরা আগে জিহাদ করতে হবে, নফসের বিপক্ষে নিজেরা সহিহ সুন্নাহ মাফিক জীবন গড়ার চেষ্টা করতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে সহিহ সুন্নাহকে মেনে চলতে পারি, আমাদের জীবনে সুন্নাহকে বাস্তবায়ন করতে সক্ষম হই, আমরা সত্যিকার অর্থে দ্বীনকে ধারণ করতে সক্ষম হই, তাহলে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সাহায্য প্রাপ্ত হব। যেমনিভাবে সাহাবীগণ, খোলাফায়ে রাশিদিন, তারা বিভিন্ন যুদ্ধে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন, এই ইসলাম ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সুন্নাহকে যদি ধারণ করতে পারি, সহিহ সুন্নাহর দিকে ফিরে আসতে পারি, তাহলেই আমরা দ্বীনের দিকে ফিরে আসব। আমরা যদি সত্যিকার অর্থে সহিহ হাদিস এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করতে সক্ষম হই, তাহলে রোগ চিহ্নিত করতে সক্ষম হব। আর ওষুধ কোনটি, এই রোগের ওষুধ কোনটি, সেটি আমরা লাভ করতে সক্ষম হব। কিন্তু যদি আমরা সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন না করি, সহিহ হাদিসের জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের পক্ষে রোগ চিহ্নিত করা সম্ভব হবে না, আর আমাদের পক্ষ থেকে ওষুধও আমরা লাভ করতে সক্ষম হব না। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে, এক সময়
এই অবস্থা আসবে, অমুসলিমরা মুসলিমদের বিপক্ষে ঐক্যবদ্ধ হবে। আমরা সেটা দেখছি, অমুসলিমরা মুসলিমদের বিপক্ষে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করছে, কিন্তু মুসলিমরা ভয়ে ঐক্যবদ্ধ হতে পারছে না। কেউ হয়তো বা কিছুটা সহযোগিতা করার চেষ্টা করলেও সেটি গোপনে প্রকাশ্যে হয়তো বা সহযোগিতা করছে না। এটাই বাস্তবতা, কেউ কথা বলবেন না। তো অমুসলিমরা মুসলিমদের বিপক্ষে ঐক্যবদ্ধ, মুসলিমদের বিপক্ষে ঐক্যবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে একটা সময় আসবে অমুসলিমরা মুসলিমদের বিপক্ষে ঐক্যবদ্ধ হবে। ভাব অর্থ হচ্ছে হাদিসের এটি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমরা মুসলিমদের সংখ্যা কি কম হবে? রাসূল বললেন, না, তোমাদের সংখ্যা কম হবে না। তো তবে তোমাদের অবস্থাটা হবে এই যে বন্যার পানিতে ভেসে যাওয়া যে খড়কুটোগুলো আছে, যেমনিভাবে এই খড়কুটোগুলো ভেসে যায়, তোমাদের অবস্থাটা হবে এই খড়কুটোর মতো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের অন্তর থেকে তোমাদের দুশমনদের থেকে তোমাদের ভয়কে ছিনিয়ে নেওয়া হবে। দুশমনরা তোমাদেরকে ভয় করবে না। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুম আল মাহাবা মিনকুম, তোমাদেরকে দুশমনরা, শত্রুরা, কাফের মুশরিকরা ভয় করবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর মধ্যে ওয়াহান দিয়ে দিবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা, এটি হচ্ছে ওয়াহান। তা আমাদের মুসলিমদের অবস্থাটা এরকম। আমরা সহিহ সুন্নাহ সহিহ হাদিস থেকে বিচ্যুত হয়ে বিদআতি শিরকি কুফরি পথ বেছে নিয়েছি। আমাদের মধ্যে কিভাবে আল্লাহর পথের উপরে থাকা সম্ভব? কিভাবে ওয়াহান আমাদের মধ্যে থাকবে না? আমরা দুনিয়া নিয়ে মত্ত আছি। আমরা যেভাবে পারছি অর্থ উপার্জন করার চেষ্টা করছি, ওই কোরআনকে ব্যবহার করে বেদাতি কর্মকাণ্ড করে, শিরকি কর্মকাণ্ড করে, ওই কুফরি কর্মকাণ্ড করে আমরা ইনকাম করছি, আয় উন্নতি করছি। কিভাবে আমরা সত্যিকার অর্থে দিনের উপরে থাকবো? দিনের উপরে নেই আমরা, কিভাবে আল্লাহর নিকট থেকে সাহায্য প্রাপ্ত হব? আমরা দুনিয়াকে ভালোবাসছি, আমরা মৃত্যুকে ভয় করছি। দুনিয়া কেন্দ্রিক আমাদের আমলগুলো হচ্ছে, সহিহ সুন্নাহ মাফিক আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক আমরা চলতে সক্ষম হচ্ছি না। সহিহ সুন্নাহকে ধারণ করলে এর আরও একটি উপকারিতা হচ্ছে আমরা চরিত্রবান হতে পারবো। আমরা ভালো চরিত্রের অধিকারী হব, সুন্দর চরিত্রের অধিকারী হতে পারবো, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই চরিত্রকে প্রচার করার জন্য, এই চরিত্রের ভালো চরিত্রের প্রসার করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আরও একটি উপকারিতা হচ্ছে, যদি আমরা সত্যিকার অর্থে সহিহ সুন্নাহকে ধারণ করতে সক্ষম হই, তাহলে নিজেদেরকে ফিতনা থেকে বাঁচাতে সক্ষম হব। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলতে সক্ষম হই, বেদাতি কর্মকাণ্ডের অনুসরণ না করি, তাহলে ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং কঠিন শাস্তি থেকেও আমরা সুরক্ষিত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা ওয়া ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার নির্দেশের বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের যারা বিরোধিতা করে, তারা যেন সতর্ক হয়, সাবধান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মাফিক না চলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর সাথে নতুন করে ভালো মনে করে কিছু সংযোজন করা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করা। কারণ যদি নতুন কিছু সংযোজন করি তাহলে সেটি বেদাত, আর বেদাতের চাইতে শিরক এবং কুফরির পরে বেদাতের পাঠটা হচ্ছে সবচেয়ে বড় পাঠ। শিরক এবং কুফরিটা হচ্ছে বেদাত। এটিও আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে 1000 বছর পর্যন্ত এই শিরক কুফরি ছিল না। তা আমরা যদি শিরক, বিদআত, কুফরি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা ফিতনার মধ্যে পড়ব না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলতে পারি, তাহলে আমরা ফিতনার মধ্যে পড়ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা যদি আমরা না করি, তাহলে আমরা ফিতনার মধ্যে পড়ব না। আর ফিতনা হচ্ছে বিদআত, ফিতনা হচ্ছে শিরক, ফিতনা হচ্ছে কুফরি। আর আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা না করি, তার নির্দেশের বিরোধিতা না করি, তাহলে আমরা ইনশাআল্লাহ তা কঠিন শাস্তির সম্মুখীন হব না। এক ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নিকটে আসলেন, এসে বললেন, হে ইমাম, আমি উমরা করতে চাচ্ছি। তো ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, উমরা করতে চাচ্ছ, করো। তখন এই ব্যক্তি বলল যে আমি ইহরাম বাঁধতে চাচ্ছি মদিনার মসজিদ থেকে, আমি ইহরাম বাঁধতে চাচ্ছি মদিনার মসজিদ থেকে। যখন এ কথা ইমাম মালিক এই ব্যক্তি থেকে শুনলেন, তখন উনি বললেন
যে তুমি মদিনার মসজিদ থেকে ইহরাম বাঁধলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাপ করলা, বিরোধিতা করলা, আর আমি ভয় করছি তোমার ব্যাপারে ফিতনার, তুমি ফিতনায় পড়ে যাবে, অর্থাৎ শিরক কুফরি অথবা বেদাতের মধ্যে পড়ে যাবে, এই ভয় করছি, এটা তুমি করতে পারবা না। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আয়াত পড়লেন, যারা তার নির্দেশের বিরোধিতা করে তারা যেন সাবধান হয় ফিতনায় পড়ে যাওয়া থেকে, অথবা কঠিন শাস্তির সম্মুখীন হবে এ থেকে। সুতরাং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করতে পারি, আমাদের জীবন গড়তে পারি, তাহলে এই বিদআত থেকে আমরা মুক্ত থাকতে সক্ষম হব। আমরা যদি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিন হয়তো বা অন্ধ অবস্থায় উঠব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি চলতে পারি, এই পৃথিবীর জীবনে হয়তো বা আমরা সংকীর্ণ জীবনযাপনের সম্মুখীন হব না, আর কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠব না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না চলি, তাহলে এই কিয়ামতের দিন হয়তো বা আমাদেরকে অন্ধ হয়ে উঠতে হবে, আমরা এটা কেউ চাই না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরও একটি উপকারিতা হচ্ছে সুন্নাতের, আপনি যখন একটি সুন্নাতের উপরে আমল করবেন, সহিহ হাদিস ভিত্তিক সহিহ সুন্নাহর উপরে আমল করবেন, তখন আপনাকে দেখে হয়তো বা আরও একজন শিখবে। আপনি এটার উপরে আমল করে যে নেকি পেলেন, আর একজন আপনাকে দেখে দেখে সে আমলটা করলো, উনি আমল করে যে নেকি পেল, সমপরিমাণ নেকি আপনি বাড়তি পাবেন আরও। সুতরাং আমরা যেমন সহিহ হাদিস অনুযায়ী নিজেরা চলবো, অন্যদেরকেও সহিহ হাদিস ভিত্তিক সহিহ সুন্নাহর উপরে চলার ব্যাপারে উৎসাহিত করব, এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। সহিহ সুন্নাহ নেই সমাজের মধ্যে, আমরা এই সহিহ সুন্নাহকে জাগানোর চেষ্টা করব, জীবিত করার চেষ্টা করব। যদি আমরা এই সুন্নাহকে জীবিত করতে সক্ষম হই, তাহলে যারা যিনি জীবিত করলেন আর যারাই এই জীবিতকারীর চালুকারীর অনুসরণ করে এই সুন্নাহর উপরে আমল করলো, ওনারা সবাই মিলে এই সুন্নাহর উপর আমল করে যে নেকি পাবে, যিনি চালু করলেন উনি সমপরিমাণ নেকি লাভ করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনার দ্বারা একটি বেদাত সমাজের মধ্যে চালু হয়, লোকেরা এই বেদাত করে যে গুনাহ কামাবে, সবার সমান গুনাহ আপনার অ্যাকাউন্টেও জমা হবে। ইবনে মাজার 209 নম্বর হাদিস আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা আমাদের জীবনকে সহিহ সুন্নাহ মাফিক সহিহ দলিল ভিত্তিক সহিহ সুন্নাহর উপরে করতে চাই, আমরা এর ব্যতিক্রম করতে চাই না। যদি আমাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মাফিক জীবন গড়াটা ছুটে যায়, তাহলে হয়তো বা কিয়ামতের দিন আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে, আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 66 এবং 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে, জাহান্নামের মধ্যে কাফের, মুশরিক, মুনাফিক এবং যারা বিদআতি, এদের চেহারাগুলোকে জাহান্নামের আগুন মধ্যে যখন উলটপালট করা হবে, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আমি যদি আল্লাহর আনুগত্য করতাম, আমি যদি রাসূলের আনুগত্য করতাম, আফসোস করবে। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, এবং বলবে, হ্যাঁ আমাদের রব, আমরা যদি আমাদের নেতা এবং আমাদের আকাবের শব্দটা খুব বেশি ব্যবহার হয়, অথচ আকাবেরদের বহু আকাবেরদের মাঝে শিরক এবং কুফরি আকীদা আছে। আমরা যদি আমাদের নেতাদের এবং আকাবেরদের বড়দের আনুগত্য না করতাম, তাহলে তারা আমাদেরকে পথভ্রষ্ট করতো না। তাদের আনুগত্য করেছিলাম, তাই তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। ক্বালু রব্বানা ইন্না আতা'না, তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, ওয়া কুবারানা, এবং আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, আকাবেরদের আনুগত্য করেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, আর এ কারণেই তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আকাবেরদের দোহাই দিলে চলবে না। কোরআন এবং সহিহ হাদিস আমাদের মাঝে আছে, এই সহিহ হাদিস শিখে জেনে আমাদেরকে সহিহ সুন্নাহ মাফিক আমল করার চেষ্টা করতে হবে। তাহলেই হয়তোবা এই জাহান্নামের মধ্যে গিয়ে আমরা এরকম আফসোস করব না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন কিয়ামতের দিন বিপদে পড়ে হয়তোবা বলবে, ইয়া লাইতানি,
হাই, আমি যদি রসুলের পথ গ্রহণ করতাম, আমি যদি রসুলের পথ গ্রহণ করতাম, ইয়া ওয়াইলা তালাইতানি, হায় আমার দুর্ভাগা, হায় আমার দুর্ভাগ্য, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আন যিকরি, সে আমাকে জিকির থেকে, কোরআন এবং হাদিস থেকে পথভ্রষ্ট করেছিল। বাদা ইয জাআনি, আমার নিকটে সেই জিকিরের কথা, সত্যের দাওয়াত, হকের দাওয়াত আসার পরে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান হচ্ছে মানুষের জন্য প্রতারক, শয়তান প্রতারণা করেছিল। সুতরাং আমরা এই আফসোসের মধ্যে পড়তে চাই না। সময় থাকতেই আমরা সঠিক পথ, হকের পথ পেয়েছি এবং এই পথটাকে আমরা শক্তভাবে ধারণ করতে চাই। আমরা কিয়ামতের দিন আফসোসের সম্মুখীন হতে চাই না যে অমুক ব্যক্তিকে যদি আমরা অনুসরণ না করতাম, অমুক ব্যক্তির অনুসরণ না করতাম, তাহলে তো আজ আমরা পথভ্রষ্ট হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ সুন্নাহ মাফিক জীবন করার তৌফিক দান করুন, সহিহ হাদিস ভিত্তিক সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।